ওকে এই জন্য স্কুলে পাঠিয়েছিলাম। আপনি আছেন? জি। প্লিজ। এই তোমাদের পড়া হয়েছে? কি পড়েছ দেখি বলো। জি স্যার, ওই পাগলা আমার একটা পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? যে চতুর্দিক দিয়ে লাল ফুটকির মধ্যে। এই পড়া তোমাকে দিয়েছে? ওর কান ধরে নিয়ে এসো। কান ধরা লাগবে না স্যার, আমি আসছি। এই পড়া কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। এবার অর্থ জানিস? ইয়েস। যদি না পারিস? না পারলে 50টা বেতের বাড়ি মারবেন। ঠিক আছে, বল দেখি। স্যার আমার আব্বা একবার এনডিএ গেছে, বুঝছেন? এ এনডিএ। ইন্ডিয়া? ওই যে ভারতের মধ্যে এনডিএ। হ্যাঁ। এনডিএ গেছে। কেন? এই যে হল্যান্ডের পেঁয়াজ আছে না, বড় বড় হয়, ওই পেঁয়াজের বীজ আনবার গেছে, বুঝছেন? হ্যাঁ। তো পেঁয়াজের বীজ তো আনছে, কত গাড়ছে। পান্তা খাবার বসে করছে, মা পেঁয়াজ নাই, মরিচ নাই। করছে বাবা ভুঁয়ের থেকে একটা পেঁয়াজ তুলে আনে, আমার কাছে নাই। এখন ভুঁয়ে যায় দেখি স্যার পেঁয়াজ তো একটা 100 গ্রাম করে হচ্ছে। টান দিয়ে তুলে দেখি পেঁয়াজ যেমন তেমন স্যার, পুটকির তলে দেখি পাকায় খালি শিপে হয়েছে, বুঝছেন? পেঁয়াজ যখন বিক্রি করে ওই শিপে গুলো কাটেই কিন্তু বিক্রি করে, ঠিক আছে কি? সেই জন্য বলেছি সারা গাঁও লাল পুটকি। ঠিক আছে ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব আসুন। ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান না, সাহেব। বসতে আমি আসিনি। তাহলে? আমার একমাত্র ভাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার ভাতসপুত্র তোতামিয়াকে স্কুলে ভর্তি করা হলো। আপনার স্কুলের মাসিক বেতন? মাসিক বেতন 200 টাকা আর ফিস 300 টাকা, মোট 500 টাকা দিলেই চলবে। আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে। একটি কথা বলে যাচ্ছি। বলুন। আজ থেকে তোতামিয়া আপনার স্কুলের ছাত্র। জি। আজ থেকে তাকে আপনি এমন শিক্ষা দিবেন সে যেন একদিন ভালো হয়ে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ঠিক আছে, বলুন। তার মাংসগুলো আপনার হাড্ডিগুলো আমার জন্য রেখে দিবেন। আচ্ছা। কথাটা যেন মাস্টার সাহেব মনে থাকবে। মনে থাকবে চেয়ারম্যান সাহেব। তোতামিয়া স্যার রগগুলো আমাকে দেন। রগগুলো আমাকে দেন, বাটুল বানাবো। হাড্ডি আপনার, মাংস নিন, রগ আমার। ও আচ্ছা, ঠিক আছে। কি বানাবি? কি বানাবি? বাটুল বাটুল বাটুল। ঠিক আছে। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে? আসুন ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। না, বসতে আসেনি। কেমন আছেন আপনি? ভালো। আপনার স্কুলে আমার একমাত্র বোন আমার গুনুকে আমি ভর্তি করতে এসেছি। ঠিক আছে কাজী সাহেব, আমি তাকে ভর্তি করে নিলাম। এবার বলুন ভর্তি ফি কত দিতে হবে আর মাসিক বেতন? ভর্তি ফি 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা দিলেই চল। ঠিক আছে, আগামীকাল আমার বোন গুনুর কাছে আপনার 500 টাকা আমি পাঠিয়ে দেবো। আপনি আমার বোনকে ভর্তি করে নিন। ঠিক আছে, গুনুকে আমি ভর্তি করে নিলাম। তাহলে এবার আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার ভগ্নী? বস। আমার বোন আপনাদের পরিবারের মতো লাগে না তো? আমাদের পরিবারের মতো লাগে না? আপনি পুরো মানুষ, ওরা চেংড়ি মানুষ। এই বিয়াদব, সেই জন্যই তো বলছি। শোন, আবার যদি কেউ আসে না এরকম কোন ডিস্টার্ব করবি না তো। আর আমি তোকে কি দিব জানি? তোকে আমি তোকে একটা ফুটবল কিনে দেব। হ্যাঁ, আপনার খুব লোক ভালো। আল্লাহর কাছে দোয়া করি আপনার নেকিগুলো যেন আসে। বস। এই স্কুলের কিন্তু হেড গভর্নমেন্ট আমি, আমার সাথে বেশি মাস্তানি দেখাবো না। তোতামিয়া কি করলেন স্যার? পোতামিয়া? এই বিয়াদব, কি আপনি তো বললেন। ওর নাম কি? তোতামিয়া। মোহাম্মদ নাই আগে পাশে? তোতামিয়া। মোহাম্মদ নাই? মোহাম্মদ তোতামিয়া। ও মোহাম্মদ পোতামিয়া। হ্যাঁ, মোহাম্মদ পোতামিয়া। বস। আচ্ছা তোতামিয়া, জি স্যার। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে
দূর থেকে গলি ছুড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইলো? স্যার, আমি বলতে পারবো না। আর আমি পারবো স্যার, ওই না পারলে আমি পুরুষ মানুষ না, বেয়াদব। আমি পারবো। কি বললে? বলছি আমি আমি পুরুষ জানি না। জানো না? ঠিক আছে, ঠিক। আমি পারবো স্যার। তুই পারবি তো? হ্যাঁ। ঠিক। একটা গাছে 10টা ডাল, হ্যাঁ 10টা ডালে 10টা পক্ষী, হ্যাঁ একটা পক্ষী শিকারি করলো, বললো। তাহলে আর 12টা পক্ষী থাকে। বেয়াদব। এইভাবে তোকে শিক্ষা দিয়েছি নাকি? দেখ 12টা না কয়টা? আমার চেয়ে বেশি পাচ্ছেন। চুপ। 9 বছর এক ক্লাস। বাস। বাস। গনু, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গলি চড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইল? একটি ডালে 10টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। চমৎকার, চমৎকার, আমি সুন্দর কয় দিছি স্যার, এটা সুন্দর প্রশ্নের জবাব হয়েছে গুনু। তুই কিছু পারিস না। আশা করি তুমি ভালোভাবে লেখাপড়া শিখবে। তোতা মিয়া, জি স্যার। তুমি জমিদার বংশের ছেলে, তোমাকে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই। তারপরেও বলছি, তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তাহলে আর স্কুল আসবে না। আর যদি ভালোভাবে লেখাপড়া করতে মন চায় তাহলে নিয়মিত স্কুলে আসবে, আর ভালোভাবে বাড়িতে লেখাপড়া করে তারপর স্কুলে আসবে, নচেত স্কুলে আর কোনোদিন আসবে না। আজ স্কুল ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো। আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। বলুন, কি বলতে চান? আজ একটি অঙ্কে হেরে গেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, আমি যদি সেই অপমানের প্রতিশোধ না নিতে পারি, বিধায় আমার নাম লাল মিয়া চেয়ারম্যানের ছেলে তুতা মিয়া না। মনে থাকে। ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। কি বিষম রৌদ্রের তাপ, তৃষ্ণায় আমার বুকের ছাতি পেটে যাচ্ছে। এই মুহূর্তে আমি পানি পাবো কোথায়? এদিকে একটি শিকার আমি করতে পারলাম না। ওই তো রফিক কাজীর বাড়ি দেখা যাচ্ছে। ওখানে গিয়েই আমি আমার পানির পিপাসা নিবারণ করবো। একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে যাইনি। এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আজ থেকে 1 বছর আগে আমার পিতা মারা গেছেন, আমার কাছে রেখে গেছেন আমার একটি ভাই ও একটি বোন। সেই ভাই এবং বোনের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি। ভাইটিকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, এবার বোনটিকে স্কুলে ভর্তি করেছি। আমার বোন ভালোভাবে লেখাপড়া করার পরে তাকে যদি একটা ভালো থেকে বিবাহ দিতে পারি, তাহলে এক বিরাট দায়িত্ব থেকে আমি রেহাই পেয়ে যাব। কিন্তু বোনগুলো এখন স্কুল থেকে ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি দাদা। গুনু, তোর মুখটা তো মলিন দেখছি কেন? বল বোন, বল কি হয়েছে? স্কুলের মাস্টার